ভালো কথা। আর যা দেখালে হ্যাঁ ওই বউ তো এমনি কাজ করে না, সব কাজ আমাদের করতে হয়। আর এই বউ যদি এই তাবিজটা যদি বাবা পরাই দি, ওই বউ তাবিজের ভারে একেবারে সোজা কথা সংসারে বসিয়ে থাকতে পারেন না। আর যত কর্ম সব আমাদের করতে হবে। ভালো কথা। যাক তাহলে বউকে নিয়ে যাবি। আজ বুড়িমাই ওদের বউটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দে। আচ্ছা রাধারানীর কাছে যা। রাধারানীর কাছে গিয়ে বলছে বুড়িমাই যে রাধারানী তোমার কি কোনো সাজানো পসরা আছে? রাধারানী ডেকে বলছে আমার সাজানো পসরা, সাজানো পসরা, বাকি মাত্র পাসরা, সাজানো পসরা। আবার ডেকে বলছে আমো জটিলা কুঠিলা ডেকে বলছে তোমাকে যে শুকনো খড়ি দিয়েছি সেগুলো কেমন করে ভিজিল? আমার সব ভিজে গিয়েছে, আমার সব ভিজে গিয়েছে, শ্রী গোবিন্দের নাম রসে সব ভিজে গিয়েছে। আচ্ছা শুকনো রাখনি? আছে শুকনো। শুকনার মধ্যে তোরাই দুইজন, বলে শুকনার মধ্যে তোরাই দুইজন, বৃন্দাবনের শুকনা খড়ি বলি জটিলা আর কুঠিলা বুড়ি, জটিলা আর কুঠিলা বুড়ি। আজ আর কথা বলতে হবে না, চলো চলো এক এক করে সেই মথুরা বাজারে যেতে হবে। তারা আজ কেমন ভাবে সারি সারি বেঁধে চলছে, তারা সারি সারি চলেছে, সারি সারি চলেছে, পাশরা মাথায় করে সারি সারি চলেছে, এমন তটিনি ছুটেছে, সাগরে ভাজে বলে তটিনি ছুটেছে, মরলিনি ধরে গো, মরলিনি ধরে গো, বিকিকিনি করবে বলে মরলিনি ধরে গো, ধরে গো। আজ ললিতা বিশাখা চন্দ্রাবলী অষ্টসখী, আজ রঙ্গদেবী সুদেবী, সুদেবী সবাই চলছে এক এক করে সারি বেঁধে। যখন সারি বেঁধে চলছে আমা পিছন থেকে আজ বুড়িমাই ডেকে বলছে রাধারানীকে, রাধে তুমি আজ ঘর থেকে চিরজন্মের মতো চলে যাচ্ছ, এই ঘরে তুমি আর কোনোদিন ফিরবে না। তবে মনে রেখো জীবনে সাধনার পথে যেতে হলে, ভজনার পথে যেতে হলে গুরুজনের আশীর্বাদ নাও। আশীর্বাদ ছাড়া জীবনে কেউ কোনোদিন গন্তব্যস্থানে পৌঁছাতে পারিনি। যাও আশীর্বাদ নিয়ে এসো। আজ রাধারানী আশীর্বাদ নিতে যাচ্ছে। ওমা এটা কিন্তু বাস্তব কথা, তাই না? সংসারে নব বৌমা আসলে, নূতন বৌমা আসলে তাকে আমরা শিখাই, ছেলেটা বাহিরে যাচ্ছে বাবা পিতামাতার চরণে প্রণাম করে যাও। প্রণাম করে গেলে তোমার পথে ঘাটে বাবা মা কিন্তু আশীর্বাদ করে যে ঠাকুর আমার ছেলেটার যেন কোনো বিপদ না হয়। আশীর্বাদ করলে ওই আশীর্বাদ কোথায় যায়? গোবিন্দের চরণে। তাই সংসারে যারা গুরুজন ব্যক্তি তারা আশীর্বাদ করে। আজ রাধারানীকেও বলছে যে যাও, আজ তোমার ননদিনী, তোমার শাশুড়ি যাদের সঙ্গে এতদিন সংসারে ছিলে, ওই সংসার থেকে জনমের মতো তুমি চলে যাবে, আর কোনোদিন ফিরবে না। আমার এটা তো বাস্তব কথা, যে সংসার থেকে বিদায় নেয় সে আর কোনোদিন সংসারে ফিরে আসে না। যে চলে যায় এহ জগৎ ছেড়ে পর জগতে চলে যায়, সে কি আর কোনোদিন ফিরে আসে? কোনোদিন ফিরে আসে না। আজ জটিলার চরণী রাধারানী নয়ন জল ছেড়ে দিয়ে সারা জীবন ভরে দ্বন্দ্ব করেছে।
কত কলহ প্রিয় করেছে, কত দ্বন্দ্ব করেছে, একবার কৃষ্ণ দর্শনে যেতে দাও। আমি যার মানুষ, আমাকে তার কাছে যেতে দাও। সংসারের সকল কর্ম করব, একবার কৃষ্ণ নাম করতে দাও। যারা বাবা কৃষ্ণকে ভালোবাসে, এরা কৃষ্ণকে ছাড়া 1 মিনিট 1 সেকেন্ড থাকতে পারে না। ভক্ত যারা, কৃষ্ণ নাম ছাড়া তো আর কিছু জানে না তারা। আজ যখন প্রণাম করে ধীরে ধীরে কুঠিলার চরণে গিয়ে প্রণাম করছি, প্রণাম করে ডেকে বলছে, এই তো আমি জনমের মতো চলে যাচ্ছি। যখন জনমের মতো চলে যাচ্ছে, 1 পা 2 পা করে রাধারানী প্রণাম করে যখন দূরে চলে যায়, এমন সময় ওই ভাব দর্শন করি। কুঠিলা মনে মনে চিন্তা করি, এতদিন ধরে আমরা তো যেতে দিই না, কালার সঙ্গে দেখা করতে দিই না, আজ তো কোনো বারণ নেই, নিষেধ নেই, আজ কেন যায় না হাসি মুখে হাসি বদনে কালার সঙ্গে দেখা করতে? আজ তো তার আনন্দ হওয়ার কথা, একই কেন কাঁদছে? তাহলে কি হইব? জনমের মতো চলে যায়, হইব কি আর কোনদিন ফিরবে না? কে যেন কুঠিলার অন্তর থেকে ডেকে বলে, কুঠিলা রে, ওই বউ আর কোনদিন ফিরবে না। ও কুঠিলা, যদি পারে যেতে চাস, ওরে রাধারানী পারের করি, যা রাধারানীর কাছ থেকে পারের করি আদায় করে রাখ। রাধারানীর ধুলি নে, রাধারানীর ধুলি পেলে ওরে তোর ওই কৃষ্ণের সঙ্গে দেখা হবে, কৃষ্ণ তোকে পার করে দেবে। তাই রাধারানী কি করেছে, কুঠিলা কি করেছে, রাধারানীকে ডাকছে, রাধে একবার দাঁড়া, দুটো মনের কথা শুনে না। রাধারানী ডেকে বলছে, আর ডেকো না, আজ সব শেষ, চাওয়া পাওয়া আশা বাসনা সব শেষ। যে মরে যায় তার কি জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে? সব শেষ হয়ে যায়, ভবের খেলা। বোঝাতে চাচ্ছে, দেখো ঘর থেকে বের হয়েছি, তোমরাও এই জগৎ ছেড়ে চিরজন্মের মতো চলে যাবে। সব চাওয়া পাওয়া আসা যাওয়া খেলা। বাস্তব কথা, একই সংসারে থাকলে কত দ্বন্দ্ব হয় না? আমার পরে শরিক যারা আছে তাদের সঙ্গে দ্বন্দ্ব হয় না, কলহ প্রিয়? বলে যে আমি তোর মুখও দেখব না, কিন্তু বিদায়ের লগনে যখন মরণাপন্ন হয়, চোখের ইশারায় ভাষা থাকে না, নয়নের জল ছেড়ে দিয়ে সবাইকে অনুরোধ করে করজোরে বলে, আজ তো আমি চলে যাব ভাই রে। কত দ্বন্দ্ব করেছি, কত কলহ প্রিয়, কত বিবাদ করেছি, আজ চাওয়া পাওয়া সব শেষ। আরে ঝুলন দোলার ওরে নৌকা নৌকা বিলা, ওরে আজ হতে সব শেষ। ওরে প্রবাসে ওরে চলে ওরে যেথা বন্ধুর দে, আর ঝুলান দোলা
যেথায় বনের দেশ। ওরে ব্রজে ওরে আর হবে না ওরে কৃষ্ণ কৃষ্ণ কালী ঘরে নদী যাও ফিরে যা আর বিদায় বেলা কোনো নদী আমার শেষ মিনতি নিও ওরে আমার হইয়া ওই সামার কুঞ্জা নদী সাজের প্রদীপ দিয়া আমার হয়ে আমার বিদায় বেলা কোনো নদী আমার শেষ মিনতি নিও আমার হয়ে আমার স্বামীর কুঞ্জে কোনো নদী সাজের প্রদীপ ঘরে নদী যাও ফিরে যাও আর দেখো না আজ থেকে চাওয়া পাওয়া সব শেষ আমি একটাই জিনিস বুঝেছি এই পর কখনো আপন হয় না এটা পরের জগৎ তোমাদের সংসারের কত কর্ম করেছি শুধু কি চেয়েছি যে আমার যার মানুষ আমাকে সারাদিনের মধ্যে একবার একটু দেখা করতে দেবে আমাকে একটু কৃষ্ণের সঙ্গে দেখা করতে দেবে কৃষ্ণ নাম করতে দেবে দিলে না তোমরা তাই বুঝতে পেরেছি এই পর কখনো আপন হয় না আমার পর কি কখনো আপন হয় না এই সংসারে মায়ার সংসারে কত কর্ম করলাম সারাদিন খাটলাম তাই না সবই পরের জন্য করলাম
কত কষ্ট করলাম, পরের বাড়িতে খেটে খেটে বছর মাইনে করে কত করে পরিশ্রম করে অর্থ উপার্জন করে নিজের কথা না ভেবে আমার ছেলেটা কিসে ভালো থাকে। এই পরের চাকরি করলাম জীবন ভরে, কিন্তু পরের কর্ম করে কি পেলাম? জীবনে ব্যথা ছাড়া, আঘাত ছাড়া জীবনে কিছু পেলাম না। কর্ম ছাড়া কেউ ভালোবাসে না, কর্ম ছাড়া কেউ ভালোবাসে না, এটা বাস্তব কথা মা। কর্ম করবেন দেখবেন ভালোবাসা আছে। যেদিন আর কর্ম করতে পারবেন না, অর্থ উপার্জন করে দিতে পারবেন না, দেখবেন সংসারে আর কেউ ভালোবাসবে না। কিন্তু কর্ম ছাড়া একজন ভালোবাসে, স্বার্থ ছাড়া ভালোবাসে দুইজন ব্যক্তিকে। এক হলো মা, আরেক হচ্ছে আমার দয়াময় হরি, আমার শ্রীকৃষ্ণ। কিন্তু সময় থাকতে কখনো ভগবানের নাম করলাম না। আর যখন সংসার থেকে সবাই আমাকে যখন পিছনে করে দিল, একা করে দিল, ঘরে ছেলেটা বলে, বৌমা বলে যে ও বাবা তুমি ঘরের এক কোণে থাকবে, পিছন বারান্দায় থাকবে, বাইরে আসবে না। তোমার ছেলের কত বন্ধু বান্ধব আসে, তোমার যে গায়ে একটা গন্ধ আসে, দুর্গন্ধ আসে, এতে তোমার ছেলের সম্মান যায়, তাই না? এই নাকি ভালোবাসা? আজ ছেলের কাছে একটা টাকা পাই না, এক সময় ছেলেটাকে দিয়েছি, এক সময় ছেলেটা আমার কাছে হাত পেতেছে। আজ যদি আমার বাবা ছেলেটার কাছে বলি কর্ম করে, এখন তো বৃদ্ধ হয়ে গেছি, কর্ম করতে পারি না, আমার ছেলেটার কাছে যদি বলি বাবা আমাকে 10টি টাকা দে, আমি একটু মধুর বৃন্দাবনে যাব, আমি একটু শেষ বয়সে সাধু সঙ্গ করব, জীবন ভরে তো তোদের কথা ভাবলাম, নিজের কথা তো ভাবলাম না জীবনে, যে আমি চলে যাব, আমি কি নিয়ে যাব, পারির করি সঞ্চয় করলাম না, আমাকে 10টি টাকা দে, আমি একটু মধুর বৃন্দাবনে যাব, সাধুর বাজারে যাব, সাধুগুরু চরণ ধুলি নেব। ছেলেটা বলে টাকা নাই বাবা, তোমার যাওয়ার দরকার নাই, এই তো ভালোবাসার প্রতিদান। কখনই হিসাব আসে যখন সবাই ওই সংসার থেকে পার করে দেয়, তখন ভগবানের কথা চিন্তা করি, হে গোবিন্দ তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। ওরে বাবা, পরন্ত বিকেল বেলায় ঘাটের মাঝিকে ডাকলে মাঝিকে ডাক শুনে না, সময় থাকতেই দেহ কেন না সাধলে কখনো গোবিন্দের কিনারায় দেহ তরি পৌঁছায় না। এই টাকা পয়সা অর্থ সম্পদ সব পড়ে থাকবে, তুমি একা এসেছিলে, তোমাকে একাই যেতে হবে। যেদিন এই ভবের খেলা মা সঙ্গ হয়ে যাবে, আমার যারা প্রতিবেশীরা থাকবে 4 জনাতে কান্দে করে সেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে, আর বলবে কি? বলো হরি হরি বল। কেউ যাবে না সাথে। আমার যখন এই দেহ করে পোষা ময়না পাখি আর কথা বলবি না, 1 মিনিট 1 সেকেন্ড আর রাখবে না ঘরে, সবাই এই ঘর থেকে বের করে আমাকে আঙ্গিনায় রাখবে, সাদা কাপড়ে দিয়ে ঢেকে দেবে। বাবা চলে গেছে, ছিল ভাই সেও চলে গেল, মা ছিল সেও চলে গেল,
জগতে দেখেছেন ছেলে যায় আগে, তাই না? বাবা বলছে আচ্ছা ছেলে চলে যাচ্ছে, কোন মায়ের পোষা ময়না পাখি চলে যাচ্ছে। এই হারানোর যে কত যন্ত্রণা, অভাব না থাকলে কেউ কাঁদে না। যার জীবনে অভাব আছে, বিরহ আছে, সেই তো কাঁদে। তাই শেষের দিনে যাত্রী পাওয়া যায় না, শেষের দিনের যাত্রী সব জায়গায় যাত্রী আছে, মরণের কোনো যাত্রী পাওয়া যায় না। তাই বলছি আমার ওরে বলেছ ওরে তুমি কি ওই শেষের দিনে দেশের সাথী তোমার আর কে হবে? ওরে আমার হরি বল হরি বল। তোমার সকলই তো শেষের দিনে দেশের সাথী আর কে হবে? আমার আমার হরি বল হরি বল। আর সঙ্গে দিবে পচা পাটি, ওরে কাঁচা বাঁশের দোহ অমন সারা জীবন ভরে খেটে খেটে এই করলি সম্ভ, সঙ্গে হরি বলো হরি বলো। জয় রাধে। ওরে করি দেবে ওরে আষ্টা করি না, ওই শাসা
হবে। আমার আমার ভাবছে হরি বলো, হরি বলো। আজ আমরা এই মধুর বৃন্দাবনে এসেছি মা, কিছু নিতে এসেছি। এটা ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে জানেন, এই বৃন্দাবনে যদি কেউ চাইবার মতো চাইতে পারে, আমার গোবিন্দ তার মনের বাসনা পূর্ণ করে। তবে আমি কাঁদলাম, মায়ের কান্না না, কৃষ্ণ বলে কাঁদতে হবে। যদি কেউ আসল কান্না কাঁদতে পারে, আমার গোবিন্দ তার সকল মনের বাসনা পূর্ণ করে থাকে। এই সময়টুকু সত্যিকারে ভক্তি অর্ঘ্য গোবিন্দের চরণে নিবেদন করুন। গোবিন্দই একমাত্র সকল দুঃখ দূর করতে পারে, সকল অভাব দূর করতে পারে। জানেন, এ কথাটা চির সত্য। সকল দরজা বন্ধ হলেও আমার গোবিন্দের দরজা কখনো বন্ধ হয় না। গোবিন্দের দরজা সদা সর্বক্ষণ খোলা থাকে এই ভক্তের জন্য। আজ আমার এই কমিটি ভাইয়েরা কত মধুর বৃন্দাবন মিলিয়েছে। তাদের একটাই জীবনে চাওয়া, এখানে কত ভক্ত আসবে, কত সাধু আসবে। যদি সত্যিকারের একজন ভক্ত আসে, সত্যিকারের যদি একজন খাঁটি বৈষ্ণব আসে, তার এই চরণ ধুলি যদি এই বৃন্দাবনে পড়ে, এই প্রেমের বাজার আর কিছুক্ষণ পর ফিরে যাবে। অনুভব করুন, জীবনে কি আর একটি রজনী পাবো? ভগবান বলেছে, যে দিন দিয়েছি, যে সময় দিয়েছি, এই সময়কে তুমি হারিয়ে ফেলো না। এই সময় তুমি কৃষ্ণ নাম করো, হরি নাম করো। তাই শুদ্ধ ভক্তের চরণ ধুলি এই প্রেমের বাজার ভেঙে গেলে কমিটি ভাইয়েরা, যে ভক্তরা থাকবে, দুলার মাঝে গড়াগড়ি দেবে, সেই ভক্তের চরণ ধুলি সর্ব অঙ্গে মাগবে, মাথায় করে রাখবে ভক্তের চরণ ধুলি। চলে তো যেতে হবে প্রত্যেকেরই। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। দেখা যায় এবছরে যারা, যে ভক্তরা, যে আমার ভক্তিমতী মায়েরা ঠাকুরের নাম শ্রবণ করছে, এই চেনা চেনা বদনের মাঝ থেকে কত বদন যে হারিয়ে যায়, কত চেনা জানা ভক্ত যে হারিয়ে যাবে, আমরা কেউ বলতে পারবো না। দেখা যাচ্ছে বাবা বাজারের ব্যাগটা নিয়ে বাজার করতে যাচ্ছে, ছেলে মেয়ে বসে আছে, বাবা কখন ঘরে ফিরবে। বাবা যে ওই বাজারে গেল, বাবা আর ঘরে ফিরলো না। মা গান শ্রবণ করতে গিয়েছে, দেখা গেল হয়েছে বাবা মা গেল কীর্তনাঙ্গনে গিয়ে কত ভক্তের পোষা ময়না পাখি উড়াল দেয় নামের মধ্যে। ওই যে গেল বাবা গান শুনতে, বাবা তো আর ফিরে এলো না। তাই তারা বসে আছে শুধু একটু পারের করির জন্য।
ওই যে মেলা আছে দেখেছেন, মেলা হয়েছে, ওই মেলাটাও ভেঙে যাবে। ওই মেলায় পড়ে থাকবে কি কিছু কাগজের টুকরা, আর এই বৃন্দাবনে পড়ে থাকবে কি, এই বৃন্দাবনে পড়ে থাকবে ভক্তের চরণ ধুলি। তাই এই চরণ ধুলি সবাই মাগবে। আপনাদের চরণে করজোরে বলি, এই কীর্তনাঙ্গনে আপনার মেয়ে আসবে, আপনার ভাই আসবে, আপনার স্ত্রী আসবে, একই সঙ্গে বসে ঠাকুরের নাম শ্রবণ করলাম। কিন্তু জানেন, ওই কীর্তনাঙ্গনে এসে ও আমার স্ত্রী নয়, ও আমার সন্তান নয়, ও আমার ভাই নয়। কেননা বৃন্দাবনে তার অন্য কোনো পরিচয় থাকে না, তার একটাই পরিচয় থাকে, মা, সে একজন ভক্ত। তাই প্রেমালিঙ্গন করবেন। কেন করবেন জানেন? কীর্তনেরা যারা আছে তারা বলে যে সাধুর সঙ্গে বক্ষ মেলাও, এই অপবিত্র দেহখানা পবিত্র হয়ে যাবে। কেন বলে জানেন? যে পরশ করতে করতে যদি খাঁটি একজন বৈষ্ণবের সঙ্গে এই দেহখানা যদি পরশ হয়, তাহলে এই অপবিত্র দেহ পবিত্র হয়ে যায়। ওরে পরশমণির স্পর্শে যেমন লৌহ সোনা হয়, সাধুর পরশে হয় এই দেহখানা পবিত্র। তাই আপনারা আশীর্বাদ করবেন। আগে হয় ভক্তের কৃপা, তারপরে হয় ভগবানের কৃপা। যারা কমিটিতে পক্ষে আছে এরাও ভক্ত, ভক্ত না হলে ভগবানের কথা কেউ মনে করে না। আমি মনে করব এরা 10 মায়ের 10টি সন্তান না, এরা 1 মায়ের 10টি সন্তান। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এরা যেন প্রতি বছর এমনি ভাবে সাধু সঙ্গ করতে পারে, এমনি ভাবে ভিখারি হতে হবে, ভিখারি হয়ে প্রতিবেশীর দ্বারে দ্বারে ভিক্ষা করে যেন এমনি ভাবে বৃন্দাবন মিলাতে পারে। সবাই যেন ভালো থাকে, ঘরে ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান, হরি ভক্ত সন্তান হয়। আপনারা সেই আশীর্বাদ করবেন। ওরে দাও দাও ভক্তে ওরে চরণ ধুলি, দাও দাও ভক্তে ওরে চরণ ধুলি। জয় রাধে, জয় রাধে। ওরে এই ধুলি হবে আমার, ওরে পারের করি। একবার দাও দাও ভক্তের চরণ ধুলি, এই ধুলি আমার এই আশা বলি শেষের আশা, একবার সাধু জনে ওরে কৃপা করো আমার এই ভক্ত দিলে কৃষ্ণ দিতে পারে, ভক্ত দিলে কৃষ্ণ দিতে পারে। ওরে ধুলি হবে আমার, ওরে সাথের সাথী। একবার দাও দাও ভক্তে চরণ ধুলি, ওরে ধুলি ধুলি হবে এমন প্রেমের বা
ধুলি আমার প্রেমে এমন প্রেমের বাজার ভেঙে গেল দাও দাও ভক্ত চরণ ধুলি আমার এমন দিন আর হবে না রে দাও দাও ভক্তের চরণ ধুলি চরণ ধুলি আজ শ্রীমতী রাধা রানী আজ আশীর্বাদ নিয়ে জন্মের মতো বিদায় নিয়ে আজ সখীদের সঙ্গে চলেছে কোথায় যমুনার তীরে এদিকে আমার যমুনার কূলে দয়াল দীনবন্ধু মনে মনে চিন্তা করছে তাই তো সখীরা তো দেখছি সারি বেঁধে চলে আসছে কিন্তু সখীদের কেমন করে পার করব নৌকা ছাড়া তো পার করা যাবে না তাই দয়াল দীনবন্ধু কেমন ভাবে নৌকা তৈরি করছে আর বিবেক আর বৈরাগ্য দিয়ে গলায় পাছা দিল ভক্তি থাকা চাই শক্তির তত্তা তাহে যতন জুড়িল লালসার বাতাম দিয়ে তাহাতে আসিল লালসা তো যায় না এই দেহ তরি ভেঙে যায় লালসা তো যায় না নববিধ ভক্তি দিয়া নয়টি গোড়া দিল সারারি পুদারে দারে তারা তো মারিল ঘুরে রিপু বসে থাকা চাই শ্যাম ভজ আর কালী ভজ রিপু বসে থাকা চাই মন দিয়া গরল তোরি বৈঠানি কান্ডারি সেজেছি জগপি পার করিতে কান্ডারি সেজেছি রাধা নামের সাদা বাদাম উড়াইয়া দিল সাধু সঙ্গে কানির দড়ি চৌদিকেতে দিল সাধু সঙ্গ করা যায় পরে যদি যাবি রে ভাই সাধু সঙ্গ করা দুলে নৌকা ভাই কৃষ্ণ হেলে দুলে নৌকা ভাই নৌকা উজান দিকে বয়ে যায় হেলে দুলে নৌকা ভাই কৃষ্ণ আমার সুন্দর করে মাঝি সেজে সুন্দর করে একখানা নৌকা তৈরি করে যমুনার জলে হেলে দুলে নৌকা বাইছে যখন যমুনার জলে চেয়েছে নিজের ছবি ও বাবা ওই যমুনার জলে ভেসে উঠেছে আজ ওই যমুনার জলে নিজেকে দেখে আর নিজেকে চিনতে পারছে না ভুলেই যাচ্ছে নিজের রূপে নিজেই ভুলে যাচ্ছে তাই একে বলছে
তাই তো আমাকে কত সুন্দর দেখায়। শ্রীমতী রাধারানী কেন বলবে না? শুধু কি শ্রীমতী রাধারানী না, আমাকে যেই দেখে সেই পাগল হয়ে যায়। হ্যাঁ, তাই জগজ্জীব একবার যদি ভগবানকে কেউ দেখে সে আর কোনোদিন ভুলতে পারে না। তাই এত সুন্দর আমি তবে বাহালা, নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া, এত সুন্দর আমি তবে বাহালা। আরে ভুলিবে না কেন দিনী রাত, নিজেকে দেখিয়া নিজে যাই ভুলিয়া, ভুলবে না কেন দিনা দিনী রাত। দিনা দিনী রাত। আজ সখীরা দেখি, ওই তো সখীরা। বাবা, সুন্দর জিনিস দেখলি সবার প্রতি লক্ষ্য হয়, তাই না? আর রাধারানী সখীদের যে দেখে, হ্যাঁ, এমন সখী যে একবার দেখবে সে আর ঘুমাতে পারবে না। তাই ছলনাময় কৃষ্ণ ছলনা করে ডেকে বলছে, বলি ওই যে বাতাস এসেছে রে, মাথায় করে ওই যে বাতাস এসেছে রে। বলি ওই যে বাতাস এসেছে রে, মাথায় করে ওই যে বাতাস এসেছে, মাথায় করে ওই যে বাতাস এসেছে, এসেছে। আজ ললিতা বিশাখা চন্দ্রাবলী এক এক করে সবাই ডাকছে। আমার শ্রীমতী রাধারানী যদি না ডাকে, ডাকে কি সাড়া দেওয়া যায়? তাই এক এক করে সখীরা কিভাবে নদীর কূলে এসে মাঝিকে ডাকছে। সামনে চলে যাও। সামনে চলে যাও। এই তো ঘাটে এসে গেছি, দেখ তো মাছি দেখা যায় কিনা। আচ্ছা দেখছি। আর সুন্দর ওঠো। এই সখী, ওই কিছুই তো দেখা যায় না। কিছু দেখা যায় তুই না। একবার দেখ না। এই, আমি হলো বুড়ো দুটো মানুষ, তুই আমার তো একটু জোয়ান আছিস, তুই দেখতে আসবি, আমি কি ভাই? ও শ্রীমতী, এ ঘাটে কোনো মাছি নাই, গাড়ি চলো। ও সখী, আহ, আমি তো আসার পূর্বেই মাঝিকে দেখেছি এ সখী। বাবা রে বাবা, এই আষাঢ় পূর্বে মাছি দেখেছে। আমরা কিছুই দেখতে পাই না, কোথায় মাছি? ও সখী, একটিবার আমাকে স্পর্শ করে দেখ সখী। ওই তো অদূরে ছোট্ট একটা মাছি, ছোট্ট একটা নৌকা নিয়ে হাল ধরে পাল টেনে বসে আছে সখী। তাই? তাহলে একটিবার দেখ না সখী। ও মাছি, তোমার দড়িখানা নিয়ে কিনারে এসো মাছি। ওগো দয়াল মাঝি, বাহ, একটিবার কিনারে এসে পার করে দাও মাঝি। কত সুন্দর মধুর সুরে, তাই না? ভগবানকে পেতে হলে ভক্তি দিয়ে ডাকতে হয়। আমায় কে ডাকে, কে ডাকে, দক্ষিণাত্রী পড়ছে পাকে, কে ডাকে, কে ডাকে, হরি দুই পাকে পড়েছে, মন পাকে আর যমুনা পাকে দুই পাকে পড়েছে। ও মাছি, আহ, ফিরাইতে জানো না, ঘুরাইতে জানো না, সাদে সাদে তরিখানা নিয়ে এই মধ্যে জমনে মরতে এসেছো। না আমি মরতে আসিনি, আমি ঠিকভাবে এসেছি, মাঝিগিরি একেবারে হ্যাঁ? আজকের মাঝি না তো। আচ্ছা, এই তোমরা কোথায় যাবে? আমরা মথুরা বাজারে যাব,
যাবো মথুরা বাজারে, পার করে ওপারে দাও। যাবে, ওপারে, তাই? ওপারে, ওপারে, হ্যাঁ। আচ্ছা, আমার এই ঘাটের নিয়ম জানো তোমরা? ওরে বাবা, ঘাটে যাবার নিয়ম থাকে না। আছে, সব জিনিসের আমি নিয়ম এর আছে। সাথে পার করে দেব। এই শোনো, আমার এই ঘাটে পার হতে হলে আমাকে 16 আনা করি দিতে হবে। মাঝি, সাবধানে এ কথা বলো। করি দাও। আমি জানি তোমাদের কাছে করি আছে, এই, আমাদের এত সুন্দর সুন্দর। হ্যাঁ, আরে এই মাঝি আমাদের কাছে বেশি করি নাই। নাই করি নাই, করি দাও। মাঝি, এখন আমাদের পার করে দাও, ফিরবার পথে করি দেব। ফিরবার পথে আমি বাকি হ্যাঁ, বাকি পরে। বাকি দিনের ধারে ধারি না, বাকি দিন কেউ তো দেয় না। এই শোনো, এই জগতে যাকে দিই বাকি পার করে দিই, সেই আমাকে ফাঁকি দেয় আর বলছে ফিরবার পথে। আমিও তোমাদের ফিরবার পথে পার করে দেবো। মাঝি, এই, বলো, আমি শুনতে একেবারে রাজি। হাই মাঝি। হাই বেহাই বলছো কেন? দেখো মাঝি, আমাকে চাটাবে না। এই জায়গা সব বেহাইয়া। হ্যাঁ, পাকলে মরেছে ঝাল হয়। দেখেছো বয়সটা হয়েছে, মুখে জোর কি। আমাকে চাটালে কিন্তু আমি ফাটাই দেবানি। না, চেতাচেতিতে দরকার নাই, চেতাচেতি শুনতে যাচ্ছে না নে। তুমি বলো, এই করি দাও। ও মাঝি, বললো, শোনো। হ্যাঁ, কত দেবে দাও। মাঝি, ই মিটিয়ে খাচ্ছে, বিস্কুট ভাঙা আস দিচ্ছে একেবারে। মাঝি, হ্যাঁ, মাঝি দেখো, আমার কাছে বেশি না, বেশি না, কমও না, একা না। দেখেছ মেয়ে লোকেরা যদি বাসে ওঠে বাবা, যদি ভাড়া না থাকে, কম থাকে, একটু প্রেমের গল্প করে, প্রেম করে যদি যাওয়া যায় বাড়ি কায়দা, তাই না? আমি তাইতে পাগল হলাম না, মনের মতো মানুষ পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। ও দেখি নকল পাগল, ও দেখি নকল পাগল, সকল দেশে আসল পাগল পাইছো না, মনের মতো মানুষ পেলাম না। আমি তাইতে পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। ও মাঝি, বলো। যা খাও না তাই না, তাই খাওয়াইও না। আচ্ছা, একা না দিচ্ছ? পার করে দাও। আমি মাঝি একা না, ভক্তবৃন্দ অনেক আছে, আমি মাঝি একা না। ভক্তবৃন্দ অনেক আছে, আমি মাঝি একা না। এই ভক্তগণা বহুগণা, তুমিও একা না। আমি একা না, রে বাবা, আমি রে একা বাবা। থাকি না, এই আমি সদা সর্বক্ষণ ভক্তের মাঝে থাকি। এই, এ তুঙ্গবিদ্যা। তুঙ্গ বিদ্যা গম এসে গেছে, তুঙ্গ তুমি কে? বিদ্যা জিম দিচ্ছে। মাছ পাবে কিভাবে? দিদি, ওই কে? এই, বিলি যাবে, বিলি যাবে মাছ ধরতে। আমাকে তুঙ্গবিদ্যার ধারে হ্যাঁ, আর একখানা আছে। দুই মানে আনা। মোট দুই আনাই হবে না, তুই আনাই হবে না, দুই আনাই হবে না, তুই আনাই হবে না। হয়ে যাবে দুই মনে, দুই আনাই হবে না, তুই মন, তুই দুই আনাই হবে না। এই দেখেছো আমার এই ছোট্ট তরি, এই সখী, এই মোটা সখী, আমার এই ছোট্ট তরি এক মনের বেশিও ধরে না, এক মনের কমও ধরে না। আর এক মনের বেশি হলে কি করি জানো? বলো, এক মনের বেশি হলে কি করি জানো? দুই আনা হবে না, হয়ে যাবে দুই মন। তোমার তরিতে বেশিও ধরে না, তাহলে কমও চলে না, কমও চলে না। বেশিও ধরে না। না, তাহলে তুমি বেশি হলে কি করো? বেশি হলে, বেশি হলে তাকে সুখাইয়া লইহি গো, সুখাইয়া লইব, সুখাইয়া লইহি গো, সুখাইয়া লইব। নামতে মদিয়ে তারে সুখাইয়া লইহি গো। নগর দিয়া তাকে সুখাইয়া লইব। বাবাজি, বলো, যদি কেহ এক মনের বেশি হয়, তোমার মানে কি বিরহ, তবে তো নলে সুখাই এলো। হ্যাঁ, ঠিক আচ্ছা, বলেছো। যদি কেউ এক মনের কম হইয়া থাকে, কম, হ্যাঁ, কম হলে তাকে রসায়ন করি গো, রসায়ন করি গো, নামতে মদিয়ে তারে রসায়ন করি গো। প্রেম দিয়া তাকে রসায়ন করি গো। ও মাঝি, নাম রসে তাকে ভিজাইয়া বাবারে, মোটা করে নি। মনে হয় রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লার মতো মোটা। আচ্ছা বলো, করি দাও, কোনো কথায় কাজ হবে না নি। আমার এই সাতকোহালি দিদির দারে, সাত কহলি, সাতকোহালি। কি সুন্দর আরো না। একখানা। দেখো মাঝি, কম নয়, কম নয়, কম নয়, পুরোপুরি 3
না 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 তোমরা তো ভালো সখী, কম দেবে কেন? আমি তোমাদের কম দিই নাই, তোমরা দেবা কেন? তিন আনা, তিন আনাই হবে না, 10 কাটে না, 3 আনাই হবে না। 3 তিথির মিলনকে ত্রয়োস্পর্শ বলে, 3 আনাই হবে না। স্পর্শ কাকে বলে? 3 তিথির মিলনকে ত্রয়োস্পর্শ বলে, 3 তিথিতে। হ্যাঁ, এই 3 তিথিতে কোথাও যাত্রা করতে হয়। কি কি হাই, বুঝতে পারছো না? না তুমি করি দাও। দেবো হ্যাঁ, আরে এই সখী, ওই সখীর গুলির কুটোর ভিতরে দেখতে আছে নাকি? আজ যে কোন স্কুলে পড়ছে একটা নামও সঠিক বলতে পারে না, ব্যাসও কা বলে। এ সারে না দেবা, চারানাতে পার করি না, চতুর্বর্গের ফল বলে না। শুনো সখী তোমাদের জানাই, ও সখী গো, 16 আনা কেন দাও না? বলো। মাঝি চারিয়ে না, এ ভাগ করবে না, তোর কাছে আছে না? চতুর্বর্গের ফল বলে না, ধর্ম অর্থ মোক্ষ কাম। আমার কাছে এক নয়া আছে, এই এক নয়া ও বাবা, এক নয়া নয়া ভাব দেখো। ও মাঝি হ্যাঁ, কম নয়, এখন কম নয়, কম নয়, পুরোপুরি 5 আনা। 5 আনা, 5 আনায় পার করি না, পঞ্চভূতে টানা গানা। 16 আনা দাও না, কেন কথা বোঝো না? 6 আনা দিব পরি, পার করে দাও সখী আর গাছ নিয়া, আর গাছ নিয়া। থাম সখী, আর গাছ নিয়া তুই। আমি তো গাইনি, মনে ছিল না বলে গেছি, ধরে নিয়ে যাবে না, চুপ করতে। ধরে নিয়ে যাবে রে। এই শোন, 5 আনায় পার করিলে পঞ্চভূতের আনাগোনা, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। 6 আনা, আমি তো বলছি 6 আনা। হ্যাঁ, 6 আনা, হ্যাঁ 6 আনায় হবে না, সারারি প্রবাস থাকে না, 6 আনায় হবে না। মাঝি সরের ফুকি বলো। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য। এ বাবা, ও মাঝি বলো, তুমি কি কোন স্কুলে? শাস্ত্রের টলাল না ইয়াইছা নাকি টলাল? টলাট না, আমি অনেক বিদ্যা আছে আমার। এই তুমি কোন স্কুলে পড়ছো? এই স্কুলই না। এই শোনো, আমার মেট্রিক পাস করতে 9.5 ক্লাস বাকি। এ বাবা রে বাবা, এই শোনো, 6 আনায় হবে না। পণ্ডিত। এই করি দাও, এই মেয়ে লোক অতি সহজে মুঠ খুলতে চায় না, মাঝি সাথে সাথে কি বলে নাকি আমি না একটু আইফোরম একটু লিপস্টিক টুকিন লিবে টুটু। বাবা আর রে, কানা আইফোরম। মোর 7 আনা। 7 আনা, 7 আনায় হবে না, 7 সমুদ্রে ঢেউ লাগিবে, 7 আনায় হবে না। এ মাঝি বলো, 7 সমুদ্র ঢেউ লাগবে, 7 আনা 7 সমুদ্র কথা। আমার এই ছোট্ট তরি দেখেছো? এই 7টা সমুদ্রের লবণ, লিক্ষ, সোরা, সফি, দধি, দুগ্ধ, জল, এই 7টা সমুদ্রের যদি ঢেউ লাগে এই তরিতে, তাহলে আমার দেহ এই তরিখানা ডুবে যেতে পারে। রে বাবা রে বাবা, আটা। ও মাঝি 8 আনা। আটা না, আমি মাঝি আটা না, টানে টানা কেউ টানে নাই, আমি মাঝি আটা না। ছাড়া ছাড়ি নাই, ধর 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 ধর। এই সখী, মাঝি বাবা রে বাবা, মাত্র বললে তোমাকে ধরে টানাটানি করে না, তাই আমি একটু টানছি। মেয়ে লোকে শুলে তো ভালো লাগে, তাই এই যে কি আঘাত। বাবা রে, আমার আটটাই মনে হয়েছে। হ্যাঁ, এই সখী, এই টানাটানি নয়, এই টানাটানি করে কি পাওয়া যায়? এ তবে কি বলছো তুমি? তো অল্লে টানাটানি করছো। আরে ওই তো আমরা টানাটানি করছি নে, ওই জন্য মাঝির ব্যথা লেগেছে। এই মন দিয়ে টানতে হয়, মন দিয়ে টানলে ওই টানা লাগে না, বাহিরে টানা লাগে না, মন দিয়ে টানলে ধ্যানের ঘরে, হ্যাঁ, স্বপ্ন বেশে একেবারে ডাইরেক্ট সে চলে যায় তার কাছে। এই সখী, এই একটু আরেকটা মন কাজ দিয়ে করো। টান না। না, মন দিয়ে টানা লাগবে না,
এবার করি দাও। এই প্রেমের কথা এখানে এসে চলবে না। করি দাও। এবার তোমাকে কত দিচ্ছি জানো? কম নয়, কম নয়, কম নয়, পুরোপুরি 9 আনা। নয়া না, নয়া মানে কি? ইস, নূতন। এই কিরা না জানে, সবাই জানে নয়া মানে তো নতুন। না মানে কি? ইস, একদম না। তাহলে নূতন না। আমি মাঝি নূতন না, আমি মাঝি নতুন না, বহুদিনের পুরানা। আমি মাঝি নূতন না, বহুদিনের পুরনো, আমি মাঝি নতুন না। আমি এক যুগের মাঝি নয়। বলো। এই বহুদিনের পুরোনা, আমিও নতুন না, কয়েকদিনের পুরোনা। আমি হচ্ছে 4 যুগের মাঝি। ওরে বাবা রে বাবা। বর্তমান 3 যুগ চলছে, সত্য, ত্রেতা, দাপর। আরে হ্যাঁ। সখী, মাঝি অনেক দিনের পুরানা, গায়ে জং ধরে গেছে। হ্যাঁ ওইটাও কোরা হয়ে গেছে, আমাদের মরবে না। হ্যাঁ, ওইটাও কোরা হয়ে গেছে। ভগবানের গায়ে নাকি জং ধরে। ইস, হ্যাঁ, দেখেছ আমার যৌবন চির নব যৌবনা কি ভগবান একটা থাকে। কাছে এনে একটু চাইছে দেখি জং ধরছে। না না না, ভগবান কখনো, কৃষ্ণ কখনো মরেও না, শেষ হয় না, তার ক্ষয় নাই। এই শোনো, দেখো আমাকে করি দাও, কথা বলো না। এই ঘাটে এসে চল তো আমরা অন্য ঘাটে যাই। ও ঘাটে জ্বালানিতে যাব না, যাব না, যাব না, সখিয়া জন্য ঘাটে চল না, ও ললিতা। এই এই দেখেছো, ফিরে ঘুরে সেই আমার ঘাটেই আসলে। আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি। উনি তো সব ঘাটে থাকে না। ও মাঝি, হ্যাঁ, করি দাও। এবার তোমাকে কত দিচ্ছি? আমাদের কাছে করি নাই। মাঝি, বলো। আমাদের শোনো, এত সময় যা কিছু বলেছি সবই খালি গেলি, কিছু নাই আমাদের কাছে। করি নাই? না না না। করি না থাকলে কি করতে হয়? ভিক্ষা করতে হয়। এই মাঝি, আমরা কুলের কুলবতী, আমার ভিক্ষা ছোট। করতে জানি না। এই ভিক্ষা না করলে কখনো পারে যাওয়া যায় না। মাঝি, আমরা একাটা যাবো না। আর ভিক্ষা করতে হলে কাঙাল হয়ে ভিক্ষা করতে হয়। এই, আমরা কোথায় পাবো ভিক্ষা? দেখো, এই তো আমার বৃন্দাবনবাসীরা, এই ভক্তরা আছে, ভক্তিমতী মায়েরা আছে, সাধু সন্ন্যাসী বৈষ্ণবগণ আছে, সবাই আছে। যাও তাদের কাছে পারের করে ভিক্ষা করে নিয়ে এসো, তাই না? আজ যে মাঝি বলছে ভিক্ষা করে এসো, যাও তোমরা যাও ভিক্ষা করে এসো। ও বাবা, এটা কিন্তু বাস্তব কথা। করি। বাড়ি যদি কোনো মরণাপন্ন ব্যক্তি থাকে, দেখবেন বহুদিন ভুগছে, ছোট বল যাও, বহুদিন ভুগছে, পারে যেতে পারছে না। এর অর্থ কি? পারের করি নাই, তাই ভগবান পার করছে না। তা কেমন করে পারের করি হলো? ভগবানের কাছে চলে গেল। দেখবেন শেষ মুহূর্তে যখন পোষা ময়না পাখি উড়ে যাবে, চোখের ইশারায় সবাইকে ডাকবে, তোরা যদি এমন কোনো বন্ধু বান্ধব থাকিস তাহলে আমাকে একটু পারের করি দিয়ে যা। যখন ওই বাড়িতে একজন সাধু যায়, একজন বৈষ্ণব যায়, ওই ভক্তের চরণ ধুলি যখন পায়, ওই মরণাপন্ন ব্যক্তি যখন ওই ব্যক্তিকে কৃপা করে, আশীর্বাদ করে, তখন কিন্তু এই জগৎ ছেড়ে পরজগতে চলে যায়। এই জন্য পারের করি চাই আপনাদের কাছে, তাই সবাইকে দিতে হবে। আজ এই পারের করি দেবেন। এই পারের করি কোথায় থাকবে জানেন? শেষ মুহূর্তে, জীবনের শেষ প্রান্তে এই পারের করি গোবিন্দের খাতায় জমা থাকবে, যে গোবিন্দ তোমার লীলা শ্রবণ করে আমরা পারের করে দিয়েছি, তার বিনিময় তুমি পার করে দাও। তাই আজ সখীরা পারের করে দিয়েছে। এবার সখীদের ডেকে বলছে, সখী অসখী দিয়েছে তো পারের করি? আপনাদের কাছে যাচ্ছে, জায়গায় জায়গায় বসে থাকেন। এই পারের করে দিয়েছো? হ্যাঁ মাঝি, আমার সখীগণ ভিক্ষা করতে গিয়েছে, ভিক্ষা করে আসলে অনেক কিছু দিব। এখন এবার তরিতে 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 ওঠো, আর করিব একে একে তরিতে 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 ওঠো। বসেছ তো? হ্যাঁ। কোথায় কি থবে তাই? মাঝি,
ছোট্ট তুমি মাছি, ছোট্ট তোমার তরি, হ্যাঁ? হ্যাঁ। কোথায় বা পশুরা রাখবার, কোথায় বা আমরা বসবো? আগাছা পিঠা পাশরা গোরা চাইবি বৈশ আর করিব একে একে যত সখী আছে টান মারো টান হইও এবার টান মারো টান হইও ওরে তুমি আমার হইয়া আমি তোমার হইয়া টান মারো টান হইও রে হইও হইও রে হইও ওরে জোহারে জোরে বাইলে তোরি গো আমি তোরি আসবে ঘুরে ওরে টান মারো টান হইও রে হইও রে হইও 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 কায়দা বললাম না বুড়ি রে জায়গায় ও মাঝি, হ্যালো যেভাবে তরি আমার ক্ষুধা লেগেছে সেই কখন খেয়েছি ডাল আলু আর কুমড় আমাকে খেতে দাও হ্যাঁ মাঝি, হ্যাঁ? খেতে দাও বুঝো তাড়াতাড়ি আমাকে খেতে দাও হ্যাঁ মাঝি, এই খাবার খেয়ে আমাদের পার করে দাও। বাহ খুব সুন্দর খুব সুন্দর কতদিন এমন প্রসাদ সেবা করি না পেটটা ভরে গেল আর রাধা রানীর হাতের সুধা কত ভালো লাগে তোরা কেউ জানিস না তোরা কেউ বুঝিস না রাধা রানী রাধা আমার রঙ্গে রাধা রাধা নামে বাসি সাধা রাধা নামে হলাম পাগল ঘরে রইতে পারি না তোরা কেউ জানিস না তোরা কেউ বুঝিস না রাধা রানী আশা কি আরেকটা কাজ করতে হবে তোমাদের এই বাসনগুলো খুলে ফেলতে হবে এই মাঝি সাবধান, কেন আমরা হচ্ছে, তুমি হচ্ছে যুবক ছেলে, আমরা হচ্ছে যুবতী মেয়ে, তোমার সম্মুখে আমাদের ল্যাংটা হতে বলছো, আমাদেরকে লজ্জা নেই। লজ্জা করছে আজ বাসন খুলতে লজ্জা করছে সখীরে যেদিন জগতের মাঝে এসেছিলে সেদিন কয়েকখান বাসন নিয়ে এনেছিলে আর সেদিন কয়েকখান বাসন ভরে এনেছিলে ওরে যেদিন এই ভাবের মাঝে তুমি এসেছিলে সেদিন কয়েকখান বাসন ভরে এনেছিলে এই ভাবের মাঝে আমি ল্যাংটা বিনা পার করি না সখীরে আরেকটা কাজ করতে হবে তরির তলদেশ ফেটে জল উঠছে তোমাদের জল ছিঁচতে হবে সখীরা ডেকে বলছে আমরা জল ফেলতে জানি না আচ্ছা মাঝি কি ওই তরির জল ফেলতে বলছে না বাবা এই দেহ তরির জল ফেলতে বলছে যেদিন ভাবের খেলা সাঙ্গ হয়ে যাবে শেষ মুহূর্তে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করো দুটি চোখের জল ছেড়ে দিয়ে যখন তুমি দুবাহু উত্তোলন করে বলবে হে গোবিন্দ আজ আমার চাওয়া পাওয়া সকল কিছু শেষ হয়ে গেল এবার আমার জীবনে তুমি ছাড়া আমার বান্ধব আর কেউ নেই তুমি একবার আমাকে নিজ গুণে পার করে দাও তাই সবাইকে ডেকে বলছে তোমরা জল ছেঁচো এবার সখীরা ডেকে বলছে
ও মাঝি, তুমি আমাদের সঙ্গে যে বাড়াবাড়ি করছো আমরা কংসের কাছে নিয়ে যাব। এবার কংসের কাছে যখন বলেছে, ডেকে বলছে, সখী তোমরা জানো না, ও কংস জানে না, ও তার এই খাটে পার হতে হবে। কংস যেদিন এই ভবের খেলা হরে সাঙ্গ হবে রে, এই ঘাটে পার হতে হবে। যেদিন ভবের খেলা সাঙ্গ হবে রে, এই ঘাটে পার যেদিন এই জীবন বেলা হরে ডুবে যাবে রে, এই ঘাটে পার হতে হবে। যেদিন জীবন বেলা সখী, তোমরা আরেকটা কাজ করো, আজ তোমরা সবাই মিলে আমার চরণে আত্মসমর্পণ করো। দেখো মাঝি, এই 84 ক্রোশ বৃন্দাবন হ্যাঁ। সবই আমরা এক মন, মন মোদের জীবন কানাই, তাই তোমার চরণে সবাই যে আমরা এক মন। মাঝি, আজ এই বৃন্দাবনে যারা 16 আনা দান করেছে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ তুমি কৃপা করে এই 16 আনা যেন তোমার খাতায় লেখা থাকে, জমা থাকে, যেন প্রত্যেকেরই যারা তোমার নাম শ্রবণ করতে এসেছে তাদের তুমি পার করে দিও দয়াল দীনবন্ধু। তাদের জীবনের অভাব দুঃখ সবার দূর করে দিও। আসুন, আজ আমরা শেষ মুহূর্তে সখীরা, মা যমুনা, মা সবাই দেখতে চেয়েছিল সেই যুগল রূপ, আজ আমরা যুগল রূপ দর্শন করে এই বৃন্দাবন থেকে ধুলি নিয়ে আর আজ আমরা গৃহমাঝে ফিরব। সবার জীবন, সবার সংসার যেন সুন্দর হয়, ফুলের মতো ফুটে উঠুক, আর ঘরে ঘরে যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, হরিভক্ত সন্তান জন্ম হয়, সবাই যেন ভালো থাকে। ঠাকুরের কাছে এই প্রার্থনা। আসুন, শেষ মুহূর্তে আমরা সেই নাম করে আমরা সেই ঘরে ফিরব। কৃষ্ণ নাম সবাই মিলে করবেন। এই নাম সাথীর সাথী, নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। হরি বল, হরি বল, হরে